হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের পুরো ব্লগটা দেখার পর তোমাদের যদি একটুখানি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করবে আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আজকের এই ব্লগটা শুরু করছি তোমাদের সকলকে সাথে নিয়ে। সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে, সুমিত চলে গেছে নিজের গন্তব্যে, ওর ডিউটিতে চলে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরেই আসলে না মাথার মধ্যে একটা বোঝা চেপে যায়, জানো তো। আজ কি রান্না করব, কি দিয়ে রান্না করব, কিভাবে রান্না করব, যেটা আমার ঘরের মানুষ অনেক তৃপ্তি সহকারে খাবে। এই সব চিন্তা করতে করতে না আমার মাথা যন্ত্রণা উঠে যায়। তখন আমি আবার কি করি জানো তো, আনাজ ঠানাজ কেটে নিয়ে এক কাপ চা আবার করে নিয়ে ব্যালকনিতে বসি আর একটুখানি তোমাদের কমেন্টগুলো পড়ি। ঝর্ণা দেবনাথ ওনার আইডির নাম। উনি আমার একটা শাশুড়ির ভাজা মশলার মানে ভিডিওতে কমেন্ট করেছিলেন যে মশলাটা তুমি বেশি ভেজে ফেলেছো, তাই কালো হয়ে গেছে, তাই স্বাদও কম হবে। একদম ঠিক বলেছো, স্বাদও কম হয়েছে আর কালোও বেশি হয়ে গেছে। কারণ দেখো, ওটা অতিরিক্ত ভাজা হয়নি, ভাজাটা ঠিকঠাক হয়েছিল। আমি গরম ফ্রাই প্যানের মধ্যে রেখে দিয়েছিলাম, যার ফলে নিচেরগুলো না একটু বেশি পুড়ে গেছিলো, সেই কারণে মশলার স্বাদটা একটু কম হয়েছে। ভাগ্যিস আমি একটু কম বানিয়েছি, তাহলে আমার ওটা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে আমি আবার নেক্সট যখন ভাজবো একটু কম ভাজবো। তা ধন্যবাদ দিদিভাই বা দাদাভাই যেই না হও, কারণ আমি দেখেছি মেয়েদের আইডির নাম থাকে কিন্তু ছেলেদের ফটো দেওয়া থাকে। যাই হোক, ঝর্ণা দেবনাথ ওনার নাম, তা ওনার নামটা আর ওনার কমেন্টটা আমি এই ব্লগে বললাম। আশা করি আপনি বা তুমি আমার এই ব্লগটা দেখছো, যদি দেখে থাকো অবশ্যই জানতে পারলে তোমার কমেন্টটা আমি পড়েছি। আর আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। এইভাবে আমাকে পাশে থেকো, পাশে রেখো, কোনো ভুল ত্রুটি হলে আমাকে বুঝিয়ে দিও, যাতে আমি নেক্সট যে কাজগুলো করব সেগুলোতে আমার কোনো ভুল না হয়। না, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। আমি সোদপুর মার্কেট থেকে নিয়েছিলাম মুসুর ডালের বড়ি। 20 টাকা না 50 টাকার প্যাকেট ছিল, এটা কত ছিল এর মধ্যে জানি না। তা আমি ওই বড়ি দিয়ে আজকে আমি করব রেসিপি বলতে সেরকম কিছু না, ওই কাটোয়া ডাঁটা এনেছিলাম না, ওই কাটোয়া ডাঁটা ছক্কা করব, মানে ছেচকি মতন করব বড়ি দিয়ে। দারুণ স্বাদের কিন্তু মুসুর ডালের বড়িগুলো। এদিকে জানো তো, রান্না করতে করতে আমি ঘরে গেছিলাম আর ঘরে কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। তারপরে আমার মনে পড়লো এদিকে তো কড়াতে আমি তেল দিয়েছি গরম হতে, আর তেলটা যেই গরম হয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম মুসুর ডালের বড়ি। এগুলো বেশ ভাজছিলাম তো, দারুণ লাগছিলো। আমি 2-3টে তো ভাজতে ভাজতেই খেয়ে নিয়েছি, জানো তো। বড়ি ভাজা খেতে আমার দারুণ লাগে, পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে বড়ি মাখা করে খাবে, এটাও একটা দারুণ স্বাদের গরম ভাতে। তা চলো, আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ফোনের মধ্যে চালিয়ে দিয়েছিলাম একটা গান। ওই গানটা বন্ধ করে তোমাদের বলি আজকের আমার রান্নাঘরে কি কি মেনু হতে চলেছে। দেখো, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এদিকে বড়ি ভাজছি, এটা মুসুর ডালের বড়ি ভাজছি। আর এই যে হচ্ছে কাটোয়া ডাঁটা, এইটা আজকে ঘ্যাট করব। ঘ্যাট মানে ওই 5 ফোড়ন দিয়ে করা না, ছক্কা টাইপের ওটা। আর এই যে শাক ভাজবো, আর এদিকে ঢেঁড়স আলুর ঝাল করব। আর কিছু করব কি না লাস্টে দেখা যাক, আগে এইগুলো করে নিই। ঝপাঝপ করে রান্না করতে হবে, কারণ ও আজকে তাড়াতাড়ি অফিস থেকে আসবে। বেশি ভাজবো না, বেশি ভাজলে তেতো হয়ে যাবে বড়ি। জানো তো, আমি যখন রান্না বান্না করি না, সব সময় চেষ্টা করি নিজেকে এন্টারটেনমেন্ট করতে। কারণ আমি যতটা হাসি খুশিতে থাকবো, আমার রান্না বান্নাও সেরকম জোশ নিয়ে মনের আনন্দতে হতে থাকবে, এটা আমি ভাবি। আর না, আসলে কি বলতো, একা একা থাকি তো, গান শুনতে শুনতে রান্না করতে আমার বেশ ভালো লাগে। কড়া আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো এবার সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কা।
ব্যাস, এটা দেওয়ার পর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। আর এদিকে কুচি করে রাখা পেঁয়াজ একটু হাতের সাহায্যে একটু এরমভাবে ছাড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা 2-3 কোয়া রসুন। আসলে কি বলতো, আমি এখন ভাজতে চলেছি শাক, আর এই কাটোয়া শাকটা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে একটা অসাধারণ স্বাদ হয়। তাই জন্য আমি সবসময় শাক জাতীয় যে কোনো শাক ভাজলে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা দিতে একদম মানে ওই কঞ্জুসগিরি করি না, বুঝেছো? যাই হোক, দেখো এদিকে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা সর্ষের তেলের মধ্যে বেশ চড়বড় করে এসছে। একটু নাড়াচাড়া করে নিয়ে যখন মনে হবে যে না, কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, ওই মুহূর্তেতে ধুয়ে রাখা, কেটে রাখা যে কাটোয়া শাক আছে পাতাগুলো, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই এই শাক থেকে জল বেরিয়ে আসবে। সেই মুহূর্তে আমি দিয়ে দেবো নুন আর পরিমাণ মতন হলুদ, মানে পরিমাণ মতন নুন হলুদ দিতে হবে, এটাই আর কি। শাকে সবসময় আমি নুনটা কম দেওয়ার চেষ্টা করি, কারণ আমার বাড়িতে সুমিত খুবই কম নুন খায় আর আমি একটু বেশি নুন খাই। এই একটা অসুবিধা হয়ে গেছে, জানো তো, আমার তরকারিতে স্বাদ লাগে না, আর ওর যেন বেশি মানে নুন দিয়ে দিলে বেশি খড় হয়ে যায়। তাই জন্য আমি চেষ্টা করি কম নুন টুন দিয়ে রান্না বান্না করতে। আমার দরকার পড়লে আমি কাঁচা নুনকে ভেজে নিই, ওইটা দিয়েই খেয়ে নিই। দেখো কথা বলতে বলতে এদিকে আমার শাকও হয়ে গেছে, এদিকে আমি ডাঁটা চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। ডাঁটা চচ্চড়ি বলে তো, না কি বলে তোমরা বলো তো, এটা কি তরকারির নাম হবে? বাবা, ঝড় উঠেছে দেখো, আবার আকাশে কালো করে এসছে আকাশটা, একদম বেশ ভালো হাওয়া দিচ্ছে। বাবা রে, কি অপূর্ব দৃশ্য দেখো, ওইদিকে কোথাও ঝড় হচ্ছে। এই ঘুম থেকে উঠেছি, বিকেল হয়ে গেছে। সুমিত এদিকে করছে চা, আর এদিকে আমি করছি বিছানা গোছাচ্ছিলাম। বিছানা আমি গোছাবোই না। বিস্কুট দিয়ে এসো, বিছানা বলিনি। সবসময় ঝগড়ার মুডেই থাকে, তোমরা যদি দেখবে না ভালো মুডে থাকে। চা করেছে, এখন ব্যালকনিতে বসে দুজনে সময় কাটাবো। আজকের এই ব্লগটা আমি এই অবধি রাখছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে দেখা করছি নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।